নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি দিনই ছিল মানবতার কল্যাণে নিবেদিত। তবে ঈদের আগে তার একটি বিশেষ কাজ ছিল দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতো একটি শিক্ষণীয় গল্প। মদিনার অলিগলিতে তখন খুশির জোয়ার। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সাওয়ালের আঁকাবাঁকা চাঁদ উদিত হয়েছে। চারিদিকে উৎসবের আমেজ। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন পোশাক পরে সুগন্ধি মেখে হাসাহাসি করছে। সবাই দল বেঁধে ঈদগাহের দিকে রওনা হচ্ছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার পথে রাস্তার পাশে দেখলেন একটি ছোট্ট বালক বসে কাঁদছে। তার পরনে জরাজীর্ণ কাপড়, ধুলোবালু মাখা শরীর। অন্য শিশুরা যখন উৎসবে মেতে আছে, তখন এই শিশুটির কান্না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাড়িয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকটির কাছে গিয়ে তার মাথায় মমতার হাত রাখলেন। অত্যন্ত মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, হে বালক, আজকে এই খুশির দিনে তুমি কাঁদছো কেন? সবাই তো ঈদগাহে যাচ্ছে, তুমি কেন একা বসে আছো? বালকটি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আমার বাবা এক যুদ্ধে শহীদ হয়েছে। আমার মা একজনকে বিয়ে করেছে এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। আজ আমার কোনো কাপড় নেই, পেটে খাবার নেই। অন্য শিশুরা যখন বাবার হাত ধরে আনন্দ করছে, তখন কেবল বাবার কথা মনে পড়ছে। বালকটি জানতো না যে তার সামনে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। শিশুটির করুণ আর্জি শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি বালকটিকে কোলে তুলে নিলেন এবং বললেন, হে প্রিয় বালক, তুমি কি এতে খুশি হবে যে আমি মোহাম্মদ তোমার বাবা হই, আয়শা তোমার মা হয় এবং ফাতেমা তোমার বোন হয়? বালকটি মাথা তুলে তাকালো। সে বুঝতে পারল ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আবেগে খুশি হয়ে বলল, হে আমার আল্লাহর রাসূল, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে নিজের ঘরে নিয়ে গেলেন। আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তাকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিতে এবং ভালো খাবার খাওয়াতে। কিছুক্ষণের মধ্যেই শিশুটি পরিপাটি হয়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের সাথে করে ঈদগাহে নিয়ে গেলেন। মদিনার মানুষ সবাই অবাক হয়ে দেখলেন একজন এতিম বালককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সম্মান এবং ভালোবাসা দিচ্ছেন। এই ছোট্ট ইসলামিক গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, ঈদ মানে শুধু নিজে ঈদ করা নয়, বরং সমাজের বঞ্চিত মানুষ, অভাবী মানুষের পাশে দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের আগে ফিতরা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে ঈদের দিন কেউ অনাহারে না থাকে। এতিম ও অসহায়দের প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের অন্যতম মূল চেতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আমাদেরকে শেখায় যে প্রকৃত ঈদ তখনই সার্থক হয় যখন ধনী দরিদ্র সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। আমাদের এই ছোট্ট চ্যানেলের গল্পটি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।